আমার শরীরে 250+ গুলি আছে এখনো। তার মধ্যে বাইর করা হয় 12টার মতো গুলি বাইর করানো হয়েছে শরীরকে কেটে কেটে। চোখের মধ্যে 2টা লাগছে, আমার বুকে একটা, গলায় একটা লাগছে। তো তখন থেকে আমি চোখে আর দেখতে পারি না। আমার মাথায় অনেক গুলি লাগছে, প্রায় আছে আমার 250, পিটিতে আছে, মাথায় আছে, প্রায় আমার 250 গুলি আছে। এখানে যারা আছে সবাই আমার ছেলে, ভালো ট্রিটমেন্ট এইখানেও পাইছে। সরকারের কাছে দাবি যে আমার ছেলেরা যেন সুস্থ হয়, সব ছেলেগুলাই যেন সুস্থ হয়। আমরা সরকারের কাছে চাইবো যে আমাদের যেন সুন্দর একটা চিকিৎসা ব্যবস্থা তারা করে দেন, যে আমরা যে লড়াই করেছি আমরা যেন তার যে সুফলটা যেন জনগণ সেই সুফলটা পায়। আমরা ছাত্ররা একটা ফাউন্ডেশন ক্রিয়েট করেছি। এই ফাউন্ডেশনের মাধ্যমে, অর্থাৎ ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা আমাদের আন্দোলনের সাথে জড়িত ভাই এবং জনতা, সাধারণ জনতা যারা ছিল তাদের জন্য আমাদের একটা সামান্য আয়োজন রয়েছে। আমরা একটা 10,000 টাকা চেক প্রদান করেছি। এই চেকটা দিয়ে আসলে তেমন কিছু হবে না, কিন্তু আমরা তারপরেও চাই যে তাদের সামান্যতম যদি এটা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং তাদের একটু হইলেও লাঘব হয়, আমরা এজন্য আমাদের সামান্য সহযোগিতাটা তাদের মধ্যে প্রদান করেছি। এমনকি আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি তারা ঢাকায় গিয়ে তাদের চিকিৎসার ব্যাপারে কোনো রকম ব্যাঘাত ঘটে, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং আমাদের ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা নিজেরাই গিয়ে যতটুকু করা আমাদের পক্ষে সম্ভব, ওখানকার তত্ত্বাবধায়ক বা যারা দায়িত্বে থাকবেন আমরা সেটা করে আসবো ইনশাআল্লাহ। সরকার পতনের আন্দোলনে ছাত্র জনতার মধ্যে যারা গুলিবিদ্ধ হয়েছে, নির্বিচারে যে গুলিবর্ষণ করা হয়েছে, এখানে নীলফামারীতে 58 জন, আমার জানা মতে 58 জন গুলিবিদ্ধ হয়েছে। এদের মধ্যে অনেককে কম গুলি লাগছে, অনেকে কম আহত হয়েছে, অনেকে অনেক বেশি গুরুতর আহত হয়েছে। এর মধ্যে আমাদের এই যে যারা দেখতেছেন আজকে 10 জন, এরা উন্নত চিকিৎসার জন্য এদেরকে ঢাকায় পাঠানো হচ্ছে। এদের চিকিৎসা এখানে সম্ভব হচ্ছে না এবং আমি চাই এদের উন্নত চিকিৎসা যথাযথভাবে হোক। এরা রাষ্ট্রীয় বীর, ঠিক আছে, এই বীরদের চিকিৎসা যথার্থভাবে হোক। এখানে যারা আছে সবাই আমার ছেলে, ভালো ট্রিটমেন্ট এইখানেও পাইছে। তা এখন এইখান থেকে রেফার করছে ঢাকায়। আমার ছেলেরা যেন ভালো হয়ে আসে, বাংলাদেশ সরকারের কাছে দাবি আমার ছেলেরা যদি ভালো হয়ে আসে তা আমাদের ছেলেদের কিছু করবে। ওরা তো আগের মতো আর সুস্থ থাকবে না, থাকবে। আর ওই আমার ছেলেদের কারো বাপ আছে, কারো মা নাই, কারো আছে। আর আমার ছেলেরা আমি কিন্তু একাই, আর কেউ নেই। কিন্তু সরকারের কাছে দাবি যে আমার ছেলেরা যেন সুস্থ হয়, সব ছেলেগুলাই যেন সুস্থ হয়। কারো মাথায়, কারো চোখে, কারো পিঠে, কারো পায়ে, কারো হাতে, এগুলো যেন ভালো চিকিৎসা যেন বাংলাদেশ সরকার করে। আমার মাথায় অনেক গুলি লাগছে, প্রায় আছে আমার 250, পিটিতে আছে, মাথায় আছে, প্রায় আমার 250 গুলি আছে। আমি সরকারের কাছে আমি এটা আবেদন করলাম, আমার পরিবারে আমার ছাড়া আর কেউ নাই। গুলি খাই নীলফামারী কোর্টের সামনে। সেখানে আমি গুলি খাওয়ার পর অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর আমার কিছু ছাত্র ভাইরা আমাকে দ্রুত হসপিটালে ভর্তি করানো হয়। সহযোগিতা করে আসছে আমাদের তারা। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর, তারা এখনো আমাদের পাশেই আছে। এখন আমাদের ঢাকা রিলিজ করানো হয়েছে। এখন আমরা চাই যে আমাদের সুচিকিৎসার জন্য ঢাকায় যেন আমরা সুচিকিৎসা পেয়ে সুস্থ হয়ে আবার আমরা স্বাভাবিক জীবনে আসতে পারি। আমার শরীরে 250+ গুলি আছে এখনো। তার মধ্যে বাইর করা হয় 12টার মতো গুলি বাইর করানো হয়েছে শরীরকে কেটে কেটে। প্রচুর ব্যথা করে, রাতে ঘুমাতে পর্যন্ত পারি না। এখান থেকে আমাদের রেফার করা হয়েছে ঢাকাতে। আমরা সরকারের কাছে চাইবো যে আমাদের যেন সুন্দর একটা চিকিৎসা ব্যবস্থা তারা করে দেন এবং যেন চিকিৎসা পরবর্তী যে একটা সময় আমরা তো আগের মতো তো এখন আর চলতে পারবো না, যেন আমাদের সরকার যেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করার, যে আমরা যে লড়াই করেছি আমরা যেন তার যে সুফলটা যেন জনগণ সেই সুফলটা পায়। আর যেন এরকম আমরা যেরকম আজকে রক্ত ঝরিয়েছি এরকম যেন আর কাউকে যেন রক্ত ঝরাইতে না হয়। আমরা চাই যে সে যেন আমাদের এই বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার আগের থেকে উন্নত করতে পারে, ইনশাল্লাহ আমরা এটাই কামনা করি। পুলিশের সঙ্গে যখন সংঘর্ষ চলে সেখানে আমার চোখের মধ্যে একটা রাবার বুলেট লাগে। চোখের মধ্যে 2টা লাগছে, আমার বুকে একটা, গলায় একটা লাগছে। তো তখন থেকে আমি চোখে আর দেখতে পারি না। ট্রিটমেন্ট চলতেছে, ডক্টর আশ্বাস দিয়েছে যে চোখে নাকি কোনোদিন দেখতে পারবো না।
প্লাস আজকে আমাদেরকে এই হসপিটাল থেকে ঢাকায় আবারও রেফার করছে। আর যদি উন্নত কোনো চিকিৎসা করতে পারি চোখের, তাহলে নাকি চোখে আমি দেখতে পারবো, এরকমও ডাক্তার বলছে আমাকে। যে ছাত্র বৈষম্য আন্দোলনে ছাত্র জনতার উপর যে গুলি চালানো হয়েছে, যে অন্যায় করা হয়েছে, এই অন্যায়ের ফলে আমাদের এখানে অনেক নীলফামারীর নিরীহ ছেলেরা যারা কর্মসংস্থানের জন্য ছুটছিল, অনেকে আছেন যারা এই ছাত্র জনতার আন্দোলনের জন্য তাদের পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকেই আছেন যারা পরিবারের একমাত্র ভরসা আয় রোজগারের, তারাও আজকে বেডে শুয়ে আছেন। আমি নীলফামারীবাসীর পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সরকার উন্নত চিকিৎসার জন্য যে উদ্যোগ নিয়েছেন, আমি ছাত্র জনতার পক্ষ থেকে সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ছাত্র জনতার কিছু আহত কয়েকজন ভর্তি আছে, অনেকে ভর্তি ছিল, অনেকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে তারা নিয়ে গেছে। তার মধ্যে কয়েকজন আছে যে তাদের অনেকগুলা গুলিবিদ্ধ আছে, মাল্টিপল প্লেট ইনজুরি, শরীরে বিভিন্ন জায়গা আছে, মাথায়, বুকে, পিঠে, হাতে, চরুতে আছে। তা আমরা এখানে কিছু বের করতে পারছি, কিছু আমরা বের করতে পারিনি। তাদের উন্নত চিকিৎসার জন্য আমাদের ঢাকায় রেফার করা হয়েছে, তাদেরকে ঢাকা মেডিকেল অথবা পঙ্গু হাসপাতালে, নিটোরে, অথবা যদি তারা সিএমএসে চিকিৎসা নিতে পারবে। আমাদের হাসপাতালের ব্যবস্থাপনা সরকারি সহায়তায় ঢাকায় পাঠানো হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নীলফামারী জেলায় যেসব ছাত্র জনতা আহত হয়েছিলেন, জেনারেল হাসপাতাল নীলফামারীতে ভর্তি ছিলেন, আজকে 10 জন রোগীকে ঢাকার বিভিন্ন হসপিটালে রেফার করা হয়েছে। তাদের প্রত্যেক রোগীকে আমরা সমাজসেবার পক্ষ থেকে আমরা 2000 টাকা করে প্রতি রোগীকে আর্থিক অনুদান দিচ্ছি।